সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে সরলরেখা অধ্যায় 3.6। তো মেইন যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে দুটি সরলরেখার ছেদ বিন্দু কিভাবে বের করব, আমরা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে বের করব এবং এটা বের করার পদ্ধতিটা আমরা আলোচনা করব। দুটি সরলরেখা লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত, এগুলি আমরা মূলত আলোচনা করব আজকে। তো দেখো, প্রথমে এই দুটি সরলরেখার ছেদ বিন্দু কিভাবে বের করতে হয়। ওকে, দুটি সরলরেখার ছেদ বিন্দু। দেখো, আমরা মূলত ছেদ বিন্দু বলতে কি জানি, মনে করো এটা একটা রেখা, এটা একটা রেখা, এক নাম্বার এক রেখা, দুই নাম্বার রেখা। তো এক নাম্বার রেখা, দুই নাম্বার রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে। ওকে, তাহলে এই ছেদ বিন্দু আমাদের বের করতে হবে। তো সরলরেখা কিন্তু সবসময় ছেদ নাও করতে পারে। মনে করো যে এরকম ভাবে চলতেছে দুইটা রেখা, সমান্তরালে যদি চলে, এরা কিন্তু কোথাও কোনো ছেদ করে না। ঠিক আছে, এই ক্ষেত্রে দুইটার ছেদ বিন্দু বের করা সম্ভব নয়। ওকে, আবার দেখো, অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে দুইটা রেখা। যেমন এটা একটা রেখা, এটার উপর দিয়েও যদি আরেকটা চলে যায়, তাহলে এটাকে বলা হয় ইনফিনিটি সংখ্যক বিন্দুতে এরা ছেদ করছে। ওকে, তো সেই ক্ষেত্রে সমাধান কিন্তু অসংখ্য সমাধান হয়। আর যখন তারা একটা বিন্দুতে ছেদ করে, সেই ক্ষেত্রে দুটি সরলরেখার সমাধান হয় ইউনিক সমাধান, অর্থাৎ একক সমাধান। ওকে, আর যখন দুটি সরলরেখা সমান্তরাল হবে, দুটি সরলরেখা যখন সমান্তরাল হবে, এদের কোনো সমাধান নেই, অর্থাৎ এরা কোথাও ছেদ করে না। তো দেখো, আমরা কিভাবে ছেদ বিন্দু বের করব এটা আমরা এখন দেখব। তো আমরা ধরে নিচ্ছি একটা রেখা হচ্ছে a1x b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এক নাম্বার রেখা। ওকে, সরলরেখা। তো আরেকটা রেখা আমরা ধরে নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দুই নাম্বার রেখা। ওকে, তো 1 নং এবং 2 নং এর ছেদ বিন্দু আমাদের বের করতে হবে। তো দুটি সরলরেখার ছেদ বিন্দু বের করার অর্থ হচ্ছে এদেরকে সমাধান করতে হবে। ওকে, এই যে এটা 1 নাম্বার রেখা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে a1x b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নাম্বার রেখা a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো এই দুইটা রেখার ছেদ বিন্দু বের করার অর্থ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এটা যদি এবি রেখা হয়, আর এটা হচ্ছে সিডি রেখা, এদের ছেদ বিন্দু ও বের করতে হবে। ওকে, তো এই ছেদ বিন্দু বের করার মানে হচ্ছে এই দুইটাকে আমাদেরকে সমাধান করতে হবে। দুইটা সরলরেখাকে সমাধান করলেই মূলত ছেদ বিন্দু পাওয়া যায়। এখন সমাধান আমরা কিভাবে করব? সমাধান করার বিভিন্ন পদ্ধতি আছে। সেক্ষেত্রে আমরা জানি অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, বজ্রগুণন আছে। তিনটার যে কোনো একটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাইলেই এদের সমাধান পাওয়া যাবে, আর ওই সমাধানটাই হবে এদের ছেদ বিন্দু। ওকে, তো দেখো, আমরা সবচেয়ে সুবিধা হয় 1 ও 2 কে বজ্রগুণন, 1 ও 2 বজ্রগুণন করে পাই। তো বজ্রগুণনের সিস্টেম আমরা জানি, সেটা হচ্ছে এক্স চলক থাকবে এখানে, এখানে ওয়াই চলক, এবং এখানে হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, যখন এক্স চলক নিয়ে কাজ করব তখন এক্স এর টার্ম কিন্তু বাদ, এই অংশটা বাদ। তো গুণ হবে কিভাবে? এই যে এটার সাথে এটা, এই যে ওয়াই এর সহ কনস্ট্যান্টের সাথে গুণ হবে। তো b1 c2 মাঝে মাইনাস, এটার সাথে এটা গুণ b2 c1। ওকে, তারপর ওয়াই এর নিয়ে যখন আমরা কাজ করব, ওয়াই চলক নিয়ে, তখন ওয়াই এর অংশ বাদ, গুণ হবে কিভাবে? এটার সাথে এটা c1a2 মাইনাস c2a1। ওকে, এবং কনস্ট্যান্ট নিয়ে যখন কাজ করব, কনস্ট্যান্ট টার্মটা বাদ, এটার সাথে এটা গুণ, তাহলে হবে a1 b2 মাইনাস a2 b1। ওকে, এটা আমরা পাই। তো দেখো, এখানে তিনটেই কিন্তু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা, এটা সমান এটা। তো দেখো, এখান থেকে আমরা কি পাই, যে x বাই b1 c2 মাইনাস c1 b2 is equals to 1 by a1 b2 minus a2 b1.
ওকে, এটা আমরা পাই। তো এখান থেকে আমরা কি পাবো দেখো, x ইকুয়ালস টু এটা উপরে চলে যাবে, তাহলে হবে b1c2 মাইনাস b2c1, আর এখানে a1b2 মাইনাস a2b1। ওকে, এটা আমরা পাই। তাহলে এই ছেদ বিন্দুর x এর মান আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমাদের লাগবে y এর মানটা লাগবে। তাহলে x এর মান আমরা কি পাইছি এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে x এর মান আমরা পাইছি b1c2 মাইনাস b2c1 ডিভাইড বাই a1a2 মাইনাস a1b2 মাইনাস b2a1। ওকে, এটা আমরা পাই ছেদ বিন্দুর x এর মান। সিমিলারলি আমরা যদি এটাকে নিয়ে কাজ করি, মানে দ্বিতীয় আর তৃতীয় অংশ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে y এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y বাই c1a2 মাইনাস c2a1 ইকুয়াল 1 বাই a1b2 মাইনাস a2b1। ওকে, এটা আমরা পাই। তাহলে y এর মান আমরা কি পাবো এট লাস্ট, y ইজ ইকুয়ালস টু হবে c1a2 মাইনাস c2a1। ওকে, নিচে a1b2 মাইনাস a2b1। ওকে, এটা আমরা পাই। তাহলে দুইটার ছেদ বিন্দু কিন্তু আমরা পেয়ে গেছি, x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। তো x এর মান, x এবং y এর মানের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে নিচের অংশটা কিন্তু সেম। দেখো a1b2 মাইনাস a2b1, a1b2 মাইনাস a2b1। সরি, এখানে b1a2 হবে অবশ্য এটা। ওকে, তো নিচের অংশ কিন্তু সেম, এবং আমরা দেখতে পাচ্ছি যখন y এর মান আমরা বের করতেছি তখন উপরে কিন্তু b নাই, যখন x এর মান বের করতেছি তখন কিন্তু উপরে a নাই, এবং b1 এর সাথে c2 আসবে 1 2, মানে 12 21, আর এখানে 12 21। অর্থাৎ আমাদের সিস্টেমটা কি দেখো, সিস্টেমটা সমাধানের সিস্টেম হচ্ছে এইভাবে, অর্থাৎ a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ওকে, এই দুইটা রেখা যদি হয়, এদের ছেদ বিন্দু আমরা কি পাইলাম, যে x এর মান হচ্ছে x এর মান b1c2 মাইনাস b2c1, নিচে হচ্ছে a1b2 মাইনাস a2b1। ওকে, এবং y এর মান আমরা কি পাইছি, সেটা হচ্ছে a1c2 মাইনাস দেখো a2c1 মাইনাস a1c2 ডিভাইড বাই a1b2 মাইনাস a2b1। ওকে, এটা আমরা পাইছি। তো আমাদের কাজ হচ্ছে এটাকে মনে রাখবো কিভাবে আমরা সমাধান, দুইটা রেখার সমাধান মনে রাখার সিস্টেম হচ্ছে নিচেরটা তো সেম। ওকে, নিচেরটা কিন্তু সেম। তাহলে x এর মান দেখো এখানে কিন্তু এই যে 1 2 b1 c2, তার মানে আমরা বলতে পারি এই যে প্রথমে x এর ক্ষেত্রে দেখো, x এর ক্ষেত্রে হচ্ছে bc 12 মাইনাস bc 21। ওকে, নিচে হচ্ছে ab 12 মাইনাস ab 21, আর y এর মানের ক্ষেত্রে কি হবে, ac 21 মাইনাস ac 12 ডিভাইড বাই হচ্ছে ab 12 মাইনাস ab 21। ওকে, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এটা ইজি হয়ে যায়। অর্থাৎ প্রথম ক্ষেত্রে bc x যখন আসবে, যখন x এর মান আমরা বের করব, উপরে a থাকবে না, অর্থাৎ x এর সহগ থাকবে না, a1 a2 এগুলি থাকবে না, তার মানে bc আসবে, bc 12 বলতে এই পর্যায়ক্রমে b এর সহগ 1, মানে b1 আর c2 বোঝাচ্ছে, আর bc 21 বলতে b2 c1 বোঝাচ্ছে, তার মানে 12 21 12 21 21 12 12 21। ওকে, তার মানে x এর মানের ক্ষেত্রে 12 21 12 21, y এর মানের ক্ষেত্রে 21 12 21 12, সরি 12 21। ওকে,
তো এক্স এর মানের ক্ষেত্রে এ থাকবে না, ওয়াই এর মানের ক্ষেত্রে উপরে বি থাকবে না, আর নিচের অংশটা কিন্তু সেম। এই হচ্ছে সমাধান করার সিস্টেম, সহজে সমাধান করার সিস্টেম। তা আমরা যদি একটা এক্সাম্পল দেখি এইভাবে, সেটা হচ্ছে দেখো কিভাবে আমরা বের করব। মনে করো এই যে এটা আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু মনে করো 4, আর এখানে আছে 4x প্লাস 2y ইকুয়াল টু আছে হচ্ছে 20। ওকে, এটা আছে। তাহলে এই দুটা সমাধান বিন্দু আমরা কিভাবে বের করব? তাহলে x এর মান বের করতে হবে। x এর মান আমরা জানি BC 12 মাইনাস BC 21 ডিভাইড বাই হচ্ছে AB 12 মাইনাস AB 21। এটা তো চিন্তা করো, এখানে কিন্তু A1 হচ্ছে এই যে A1 হচ্ছে 2 আর A2 হচ্ছে 4, B1 হচ্ছে 1, তাহলে B2 হচ্ছে 2। ওকে, এগুলি আমরা বের করে রাখতেছি। C1 হচ্ছে 4 এবং C2 হলো 20। ওকে, এটা আমরা বের করে রাখলাম। তাহলে সহজে বের করা যায়। তাহলে এই যে B1 C2 B1 C2 B1 C2 কই B1 1 C2 C2 হচ্ছে 20 মাইনাস B2 C1, এই যে B এর সাথে 2 C এর সাথে 1, তাহলে 12 21 12 21। ওকে, তাহলে B2 C1 B2 কত 2, C1 হচ্ছে 4, A1 B2 A1 হচ্ছে 2, B2 হচ্ছে কত 2 মাইনাস A2 কত দেখো A2 4, B1 হচ্ছে 1। ওকে, তো দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানেও 4 এখানেও 4 আর এখানে হচ্ছে 20 মাইনাস 4 দুগুণ 8, তাহলে এখানে কিন্তু নিচে শূন্য চলে আসে। ওকে, আর এখানে থাকে হচ্ছে 12, তাহলে এটা হবে ইনফিনিটি। ওকে, তার মানে এর সমাধান নেই আর কি। সিমিলারলি ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই, নিচে শূন্য আসবে এটা তো শিওর, অথবা আমরা যদি দেখাইতে চাই AB 12 মাইনাস AB 21, আর যেহেতু ওয়াই বের করতেছি উপরে বি থাকবে না, তাহলে আসবে কি AC 21 মাইনাস AC 12। ওকে, তার মানে AC 21 মানে কি AC 21 AC 12 মানে 21 12 12 21। নিচে কিন্তু এটা যা এটা তাই থাকবে। তো A2 C1 বুঝাচ্ছে আগেরটা আগের সাথে পরেরটা পরেরটার সাথে। ওকে, তাহলে A2 কত দেখো A2 হচ্ছে 4, C1 হচ্ছে 4 মাইনাস A1 হচ্ছে 2, C2 কত দেখো C2 হচ্ছে 20। ওকে, এটা আমরা পাই। এরপরে দেখো A1 হচ্ছে 2, B2 হচ্ছে 2 মাইনাস A2 হচ্ছে 4, B1 হচ্ছে 1। ওকে, এটা আমরা পাই। তো এখানেও কিন্তু নিচে 0 এবং উপরে হচ্ছে 4 4 16 আর 20 দুগুণ 40, 16 থেকে 40 গেলে থাকে হচ্ছে মাইনাসের 24। ওকে, তাইলে এখানে থাকে কিন্তু এখানেও কিন্তু ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি। তাহলে নির্ণয় সমাধান দেখো, নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু হবে মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটি। সরি, x এর মান ইনফিনিটি, y এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি। ওকে, তার মানে এই সমীকরণ জোটের সমাধান নেই আর কি, অ্যাকচুয়ালি এটা বুঝাচ্ছি। কিন্তু সমাধান যদি থাকেও সেটা এইভাবেই করা সবচেয়ে সুবিধাজনক। আমাদেরকে মনে রাখতে হবে x এর ক্ষেত্রে 12 21 12 21 এবং x এর ক্ষেত্রে উপরে কিন্তু a থাকবে না, y এর ক্ষেত্রে 21 12 12 21, উভয়ের ক্ষেত্রে এই নিচেরটা কিন্তু সেম, নিচেরটা কিন্তু উভয় ক্ষেত্রেই সেম, শুধু পরিবর্তন হচ্ছে উপরে। তো এইভাবে আমরা বের করতে পারবো আশা করি। এখন দেখো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। ওকে, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা বের করব। তো আমরা ধরে নিচ্ছি যে y ইকুয়াল টু
হ্যাঁ, m1x প্লাস c1 হচ্ছে একটি রেখা। ওকে, যার ঢাল হচ্ছে m1 এবং c1 হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। আরেকটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা m2x প্লাস c2, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। ওকে, এটা ঢাল হচ্ছে m2, y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে c2। তা আমরা যদি গ্রাফে স্থাপন করি দেখো কি আসবে। এটা x ও x প্রাইম x অক্ষ নির্দেশ করে, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে এই যে এটা হচ্ছে একটা রেখা, 1 নাম্বার রেখা, যার ঢাল হচ্ছে m1। ওকে, m1 এবং y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে c1 আর কি। এবং আরেকটা রেখা দেখো আমরা ধরে নিচ্ছি এই যে এটা হচ্ছে 2 নাম্বার রেখা, এই যে এটা হচ্ছে তার ঢাল। ওকে, তা আমরা ধরে নিচ্ছি যে সুবিধার জন্য যে 1 নং রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করে। ওকে, এবং 2 নাম্বার রেখা আমরা এটাকে ধরে নিচ্ছি θ2 আর এটাকে ধরে নিচ্ছি আমরা θ1। ওকে, এবং এই যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে θ। আচ্ছা, এটাকে আমরা ধরে নিই ফাই, ধরে নিই তাহলে সুবিধা হবে। ওকে, এটাকে আমরা ধরে নিচ্ছি ফাই। এই ফাই এর মানটাই আমাদেরকে বের করতে হবে। তার মানে 1 নং এবং 2 নং রেখা পরস্পর, মনে করো যে এটা হচ্ছে এবি রেখা, আর এটা হচ্ছে সিডি রেখা, এবং এদের মধ্যবর্তী ছেদ বিন্দু হচ্ছে ও ই। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এ ই ডি কোণ বের করতে হবে। এ ই ডি কোণ, এই যে এই কোণটা বের করতে হবে। এবং এই কোণটায় 2টা কোণ কিন্তু উৎপন্ন হয়, 2টা রেখা ছেদ করলে এদের মধ্যে 2টা কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে দেখো এই যে স্থূল কোণ আর একটা সূক্ষ্ম কোণ। তো এই 2টা কোণই কিন্তু আমাদের বের করতে হবে। এই যে এই কোণের মানটাও বের করতে হবে, এটাও বের করতে হবে। এইটা বের করা আর এইটা বের করা একই কথা। দেখো এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু পরস্পর সমান, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে আমাদের এই কোণ বের করতে হবে আর এই কোণ বের করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। তো দেখো এখানে আমরা কিন্তু জানি যে ত্রিভুজ, আমরা ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এখানে ধরে নিচ্ছি আমরা ডি বিন্দু। ওকে, তাইলে দেখো ত্রিভুজ এইডিএ, এইডিএ কোণ ইএডি ইকুয়ালস টু হচ্ছে θ2, এবং কোণ ইডিএক্স এটা হচ্ছে θ1। ওকে, এবং কোণ এইডি এটা হচ্ছে ফাই। ওকে, এটা আমরা পাই। তো দেখো এইডি কোণ হচ্ছে ফাই, তাইলে আমরা কিন্তু জানি ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ এইডি, এইডি এ বহিস্থ কোণ কত দেখো, বহিস্থ কোণ ইকুয়াল টু কত, θ1। তাহলে অবশ্যই θ1 এই 2টা কোণের সমষ্টির সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি θ1 ইকুয়ালস টু হচ্ছে ফাই প্লাস θ2। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ফাই এর মানটা কি পাবো, ফাই এর মান পাবো θ1 মাইনাস θ2। ওকে, এটা আমরা পাইলাম। তাহলে দেখো আমাদের তো ঢাল দেওয়া আছে, প্রথম রেখার ঢাল দেওয়া আছে। ওকে, যেখানে এই যে m1 ইকুয়ালস টু কিন্তু tan θ1। ওকে, এই যে 1 নং রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। ওকে, এটা কিন্তু আমরা জানি। সরি, m1 হচ্ছে tan θ2 আর m2 হচ্ছে tan θ1। ওকে, এটা আমরা পাই। তো চিন্তা করো এখানে এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি, পাই ইকুয়ালস টু θ1 মাইনাস θ2। তো আমরা কিন্তু জানি যে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। তো মেইনলি আমাদের এই যে আমরা m1 জানি m2 জানি, সেই কারণে আমরা এই যে কোণগুলিকে ঢালের মাধ্যমে প্রকাশ করতে চাইতেছি। তাহলে আমাদের কি নিতে হবে, দুই পাশে tan ফাই, এখানেও tan। ওকে, তাহলে tan a মাইনাস b, সূত্র কি tan a মাইনাস tan b।
ওকে 10a মাইনাস 10b 1 প্লাস 10a 10b ওকে 10a 10b ওকে এটা আমরা পাই। তাহলে দেখো tan থিটা 1 সমান হচ্ছে m2 মানগুলো যদি আমরা বসাই দিই দেখো tan থিটা 1 সমান m2 তাহলে এই যে এখানে m2 মাইনাস tan থিটা 2 সমান m1 এই যে এখানে m1 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 ওকে এটা আমরা পাই। তাহলে tan থিটা সমান আমরা tan phi সমান কি পেলাম m2 m1 1 প্লাস m1 m2 আমরা কোনটা বের করলাম এখানে দেখো tan phi এই যে ভিতরের কোণটা কিন্তু বের করছি এই যে এটা কিন্তু আমাদের এই কোণটাও তো বের করতে হবে। তাহলে আমরা যদি ওই কোণটা বের করতে চাই তাহলে ওই কোণটার মান কত দেখো tan এই যে এই কোণটা এই পুরোটা তো 180 ডিগ্রি তাই না পুরোটা 180 ডিগ্রি তাহলে এই কোণটা কত হবে এই কোণটা হবে 180 মাইনাস phi তার মানে পাই মাইনাস phi এটা হবে অবশ্যই তাই না। তো দেখো এখানে আমরা tan phi টা লিখে রাখি tan phi সমান হচ্ছে m2 মাইনাস m1 1 প্লাস m1 m2 ওকে এটা আমরা পাই। তো দেখো tan pi মাইনাস phi সমান এটাকে যদি আমরা psi ধরে নিই ওকে এটাকে আমরা psi ধরে নিচ্ছি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan psi এই কোণটাকে আমরা psi ধরে নিছি বহিস্থ কোণটাকে তাহলে এখান থেকে আমরা কি পাবো যে tan psi ইজ ইকুয়ালস টু tan pi মাইনাস phi ওকে তো tan 180 ডিগ্রি মাইনাস phi তাহলে এটা আমরা জানি মাইনাস tan phi মাইনাস tan phi আবার phi সমান আমরা জানি থিটা 1 মাইনাস থিটা 2 ওকে এটা আমরা লিখে দিলাম। তাহলে ফাইনালি আমরা কি পাবো ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো এখান থেকে tan psi ইকুয়াল টু মাইনাস tan a মাইনাস b তাহলে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b ওকে এটা আমরা পাই ওকে। তো দেখো tan থিটা 1 সমান হচ্ছে m2 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে m2 মাইনাস m1 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 ওকে m1 m2 ওকে এটা আমরা লিখতে পারি। তো ফাইনালি tan phi সমান কি আসবে দেখো tan phi তো ফাইনালি আমরা কি পাইলাম দেখো টোটাল আমরা কি পাইলাম এখানে আমরা tan phi টা পাইছি এত ওকে তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো টোটাল দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু হবে tan phi সমান হবে প্লাস মাইনাস m2 মাইনাস m1 1 প্লাস m1 m2 ওকে এটা আমরা পাই দুইটাকে একসাথে করলে অর্থাৎ সূক্ষ্ম কোণ যদি হয় তাহলে হবে প্লাস আর যদি স্থূল কোণ হয় তার আগে হবে মাইনাস তাহলে দুইটাকে একসাথে করলে একবার প্লাস একবার মাইনাস ওকে। তো আমরা এখানে এটা আমরা পেয়ে গেলাম যে এদের মধ্যবর্তী কোণ দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ হবে এটা। এখন এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি দুইটা রেখা লম্বভাবেও ছেদ করতে পারে আবার ছেদ নাও করতে পারে। মনে করো যে দুইটা রেখা যদি লম্বভাবে ছেদ করে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি আবার যদি দুইটা রেখা ছেদ না করে সেই ক্ষেত্রে তো এদের মধ্যবর্তী কোণই থাকতেছে না ওকে। এই দুইটা ক্ষেত্রে কি হবে তো এই দুইটা ক্ষেত্র আমরা দেখবো এখন। দেখো নাম্বার 1 হ্যাঁ 1 ও 2 নং সমান্তরাল হলে এক ও 2 নং সমান্তরাল হলে সেক্ষেত্রে কি হবে সমান্তরাল হলে ফাই অবশ্যই 0 ডিগ্রি হবে মধ্যবর্তী কোণ থাকবে না ওকে। এই যে সমান্তরাল রেখার কোথাও ছেদ করে না তাহলে এদের মধ্যবর্তী কোণ নেই তাহলে আমরা এখান থেকে পাই tan 0 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m2 মাইনাস m1 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 ওকে এটা। তো tan 0 ডিগ্রি মান আমরা জানি 0 তারপর আর গুণ করলে আমাদের লাস্টে আসবে m2 মাইনাস m1 ইকুয়াল টু 0। তো এটা যদি আমরা ইমপ্লাই করি লাস্টে আসবে m1 ইকুয়ালস টু m2 ওকে। তো
তার মানে দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে যদি তাদের ডালদ্বয় পরস্পর সমান হয়। ওকে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ডালদ্বয় পরস্পর সমান হবে। ওকে, তার মানে দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত আমরা পাই গেছি, সেক্ষেত্রে m1 ইকুয়াল টু হবে m2। এখন দেখো দ্বিতীয় কন্ডিশন, দুটি রেখা সমান্তরাল না হয়ে লম্ব হয় পরস্পর। পরস্পর লম্ব হলে, দুটি রেখা পরস্পর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ, দেখো দুটি রেখা পরস্পর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। উভয় ক্ষেত্রে 90 ডিগ্রি, এটাও 90 এটাও 90, সবগুলোই 90। তাহলে এই ক্ষেত্রে আসবে কি tan 90 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস m2 মাইনাস m1, হ্যাঁ 1 প্লাস m1 m2। ওকে, এটা আমরা পাই। তো দেখো tan 90 ডিগ্রি মান আমরা জানি যে অসংজ্ঞায়িত, অর্থাৎ 1/0। এখানে আমরা লিখতে পারি m2 মাইনাস m1, 1 প্লাস m1 m2। ওকে, এটা লিখতে পারি। তাহলে আর এই গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তাহলে গুণ করলে এট লাস্ট থাকবে 1 প্লাস m1 m2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাই কন্ডিশন, m1 m2 ইকুয়াল টু -1। তার মানে দুইটি রেখা পরস্পর লম্ব হবে যদি এদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়। ওকে, দুইটা কন্ডিশন আমরা পেয়ে গেছি। তাহলে দেখো লম্ব হওয়ার শর্ত পেয়ে গেছি, সেটা হচ্ছে m1 m2 ইকুয়াল টু -1 হলে দুটি রেখা পরস্পর লম্ব হবে। ওকে, তো এই দুইটা কন্ডিশন আমাদের খুবই কাজে লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কন্ডিশন, একটা সমান্তরাল, একটা হচ্ছে লম্ব। তো এখন দেখো রেখাগুলি যদি এমন হয়, দেখো আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে রেখাগুলি যদি এমন হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা হলো নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, তো এই ক্ষেত্রে দুইটা রেখা পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত আমরা বের করব। তো দেখো আমাদের ডাল লাগবে, তাই না? আমাদের সূত্রে আছে ডাল। তাহলে 1 নং এর ঢাল, 1 নং এর ঢাল আমরা ধরে নিচ্ছি m1। তো m1 আমরা কি জানি, এর ঢাল সমান হচ্ছে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, -x এর সহগ a1 ডিভাইড বাই y এর সহগ b1। ওকে, এটা হচ্ছে রেখার ডাল নির্ণয় সূত্র। 2 নং রেখার ডাল m2 মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাহলে a2 বাই b2। ওকে, পেয়ে গেলাম আমরা। তো এদের মধ্যবর্তী কোণ, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তো আমরা কিন্তু জানি যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। ওকে, এটা কিন্তু আমরা একটু আগেই পাইছি। তো আমরা যদি মানগুলি বসাই দিই, এখন দেখো m1 এর মান কত, -a1 বাই b1। এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এখানে হবে a2 বাই b2। এখানে হবে 1 প্লাস a1 a2 ডিভাইড বাই b1 b2। ওকে, এটা আমরা পাই। তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে এট লাস্ট, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a2 বাই b2 মাইনাস a1 বাই b1। ওকে, আমরা কি করছি, প্লাসটাকে আগে লিখছি, মাইনাসটাকে পরে লিখছি সুবিধার জন্য। আর নিচে দেখো, নিচে আমাদের কি আসবে b1 b2, তাহলে এখানে কিন্তু গুণ করলে হবে b1 b2 প্লাস a1 a2। ওকে, এটা আমরা পাই। তো এখানে আরো যদি আমরা মানে সিম্পলিফাই করি, সেক্ষেত্রে আমাদের কি আসবে, উপরে যদি আমরা লসাগু করি আসবে হচ্ছে b1 b2, এখানে হবে a2 b1 মাইনাস a1 b2। ওকে, নিচে হচ্ছে a1 a2 প্লাস b1 b2, আর নিচে হচ্ছে b1 b2। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এই যে b1 b2 ক্যান্সেল হয়ে যাবে। ওকে, চুরমার হয়ে যাবে একদম। তাহলে উপরে কি থাকে, দেখো উপরে থাকে a2 b1 মাইনাস a1 b2, নিচে হচ্ছে a1 a2 প্লাস b1
B2, এটা হচ্ছে টেন থিটা। ওকে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে টেন থিটা সমান প্লাস মাইনাস A2 B1 মাইনাস A1 B2 A1 A2 প্লাস B1 B2। এখন এই দুইটা রেখা, এই যে এই দুইটা রেখা সমান্তরাল হইলে কি হবে আর এই লম্ব হইলে কি হবে, ওকে, এটা আমরা দেখবো এখন। তাহলে দেখো নাম্বার 1, 1 ও 2, হ্যাঁ 1 ও 2 সমান্তরাল হলে, ওকে, 1 ও 2 সমান্তরাল হলে কি হবে, মধ্যবর্তী কোণ থিটা শূন্য হয়ে যাবে। ওকে, কারণ দুইটা রেখা সমান্তরালে যদি চলে তাদের মধ্যবর্তী কোণ থাকে না। তাহলে আমরা এখানে কি পাই, টেন 0 ডিগ্রি। টেন 0 ডিগ্রি। তো টেন 0 ডিগ্রি সমান কি, প্লাস মাইনাস A1 B2 মাইনাস A2 B1 ডিভাইড বাই A1 A2 প্লাস B1 B2। ওকে, তো দেখো টেন 0 ডিগ্রি মানে আমরা জানি 0, তাহলে আর গুণ যদি আমরা করি তাহলে এট লাস্ট এটা থাকবে A1 B2 মাইনাস A2 B1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখো আমরা যদি এটাকে সরলীকরণ করি আরো, তাহলে A1 B2 ইকুয়াল টু A2 B1। ওকে, এটা আমরা পাই। এখান থেকে আরো যদি আমরা সিম্পলিফাই করি এ গুলিকে একসাথে বি গুলিকে একসাথে, তাহলে আমরা কিন্তু পাবো A1 বাই A2 ইকুয়াল B1 বাই B2। ওকে, তার মানে এই দুইটা রেখা সমান্তরাল হবে যদি এদের সহগদ্বয়ের অনুপাত, অনুরূপ সহগগুলির অনুপাত সমান হয়। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম দুইটা রেখা সমান্তরাল হবে কখন, যদি A1 বাই A2 x এর সহগদ্বয়ের অনুপাত আর y এর সহগদ্বয়ের অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে সমান্তরাল হবে। এটার সাথে যাবে এইটা। ওকে, এই যে এই দুইটার পরস্পর সমান্তরাল হওয়ার কন্ডিশন। নাম্বার 2 দেখো লম্ব হওয়ার কন্ডিশন। ওকে, 1 ও 2 লম্ব হলে, 1 ও 2 লম্ব হলে থিটা কিন্তু হবে 90 ডিগ্রি। ওকে, থিটা 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা রেখা লম্বভাবে ছেদ করছে, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও কি 90। তো দেখো টেন 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস A2 B1 মাইনাস A1 B2, নিচে হবে A1 A2 প্লাস B1 B2। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো ফাইনালি আমাদের কি আসবে, এখানে টেন 90 ডিগ্রি মানে আমরা জানি অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0। হ্যাঁ, তাহলে এখানে A2 B1 মাইনাস A1 B2, নিচে A1 A2 প্লাস B1 B2। ওকে, তাহলে আর গুণ যদি আমরা করি ফাইনালি কিন্তু আসবে A1 A2 প্লাস B1 B2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা হচ্ছে দুটি রেখা লম্ব হওয়ার কন্ডিশন। তাহলে আমরা সবগুলি কিন্তু পেয়ে গেলাম। তাহলে লম্ব হওয়ার কন্ডিশন কি পেলাম, A1 A2 প্লাস B1 B2 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের যেটা করতে পাইলাম যে যদি রেখা দুইটা এরকম হয়, মানে ঢাল সরাসরি দেওয়া থাকে, অর্থাৎ y ইকুয়াল টু m1x আর একটা হচ্ছে y ইকুয়াল টু m2x। ওকে, দুইটা রেখা y ইকুয়াল টু m1x প্লাস c আর একটা হচ্ছে y ইকুয়াল টু m2x প্লাস c2 আর এখানে c1। যদি দুইটা রেখা ঢাল সরাসরি দেওয়া থাকে তাহলে তারা লম্ব এবং সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত, দেখো সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত m1 ইকুয়াল টু m2 সমান্তরাল। ওকে, সমান্তরাল। আর যদি এটা হয় m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 তাহলে হবে লম্ব। ওকে, এটা আমরা পাই। আর যদি দুটি রেখা এমন হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা একটা রেখা, এখানে কিন্তু সরাসরি ঢাল দেওয়া নাই। এই ধরনের সরল রেখার ক্ষেত্রে সরাসরি ঢাল আমরা জানি, আর এই ধরনের ক্ষেত্রে ঢাল কিন্তু আমরা সরাসরি জানি না। ওকে, তাহলে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই ধরনের রেখার ক্ষেত্রে লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত। দেখো এটা এটা একটা।
এই ধরনের ক্ষেত্রে লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, সেটা হচ্ছে যদি a1 বাই বি যদি a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 সমান হয়, তাহলে হবে সমান্তরাল। ওকে, সমান্তরাল। আর লম্ব হবে কখন? যদি এই যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে হবে লম্ব। ওকে, এই যে কন্ডিশনগুলি আমাদের খুবই ইম্পর্টেন্ট, গুলি আমাদের চ্যাপ্টার অঙ্ক করতে গেলে অনেক কাজে লাগবে। ওকে, এই দুইটা কন্ডিশন। তার মানে আমরা দেখতে পেলাম যদি সরাসরি ঢাল দেওয়া থাকে দুইটা রেখার, সেই ক্ষেত্রে সমান্তরাল হবে যদি ঢাল দুইটা পরস্পর সমান হয়, এবং লম্ব হবে যদি ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। আর যদি সরাসরি ঢাল বিশিষ্ট সমীকরণ না থাকে, জেনারেল সমীকরণ, এগুলি কিন্তু জেনারেল সমীকরণ, এরকম যদি থাকে, তাইলে সেই ক্ষেত্রে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে যদি এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত পরস্পর সমান হয়, তাহলে সমান্তরাল। আর লম্ব হবে যদি এক্স এর সহগের গুণফল এবং ওয়াই সহগ দুইটার গুণফল, এদের গুণফলের যোগফল যদি 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো দুইটা রেখা পরস্পর লম্ব। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো আমরা এইগুলি দেখলাম। সামনের ক্লাসে আমরা আরো কিছু এই বেসিক কনসেপ্ট তোমাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।